গতকাল গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক বিপিন উপরে এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ তাদের নেতা কর্মীদের উপরে পুলিশ এবং যৌথ বাহিনীর হামলা হয়েছে। আমরা রাতেই খবর পেয়েছি, তখন তিনি বেশ আশঙ্কাজনক অবস্থায় ছিলেন এবং চিকিৎসা জায়গায় ছিলেন। সারা রাত বেশ একটা অস্থির অবস্থার মধ্যে দিয়ে নুরুল হক নূর গিয়েছেন। আমি কিছুক্ষণ আগে তার চিকিৎসকদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে রাতের বেলা তো খুবই অস্থির একটা অবস্থা গিয়েছে, কেননা তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়েছে, মাথায় ইনজুরি আছে যেটা এখনো পর্যন্ত পুরোপুরি রিলিজড হয়নি, নাকে ইয়েতে একটা বড় ধরনের ফ্র্যাকচার আছে, চোখে বাঁ চোখ তার ডান চোখ বেশ গুরুতর আঘাতপ্রাপ্ত এবং সেই চোখ এখনো তিনি খুলতে পারছেন না। ডাক্তাররা চিকিৎসকরা সর্বশেষ যেটা বলেছেন যে এখনো আশঙ্কামুক্ত নন, তবে তারা আশাবাদী যে এখানে তার চিকিৎসা চলছে এবং তিনি সুস্থ চালাবেন। আমরা সবাই দোয়া করি যাতে নুরুল হক নূর দ্রুত সুস্থতা ফিরে পায়। এই হামলায় আমরা তার তীব্র নিন্দা, বিশেষভাবে গণ অধিকারের একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে যা হয়েছে তারপরে গণ অধিকার নেতৃবৃন্দ এবং যৌথ বাহিনী এভাবে ধরনের হামলা করলো এবং সেই হামলার উদ্দেশ্য কি কিংবা কারা এই হামলার পিছনে দায়ী সেটা অবিলম্বে তদন্ত করা দরকার এবং যথার্থ তদন্ত করা দরকার। তদন্ত করে আমরা একটা খুবই একটা জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আছি। আমাদের বিচার, সংস্কার, নির্বাচন এই তিনটি কাজই একসাথে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি এবং সেই তিন কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। এর মধ্যে নানা ধরনের পরিস্থিতি বিরাজমান।